আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। আমি পার্ট 1-এ কারেন্ট নিউজ জানুয়ারি 2025 এর এই সাম্প্রতিক বিষয় সম্পর্কে পার্ট 1-এ সুন্দরভাবে বলছি, আপনারা দয়া করে দেখতে পারেন। আর আমি এখন পার্ট 2-তে কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক বিষয় সম্পর্কে যে 50টি প্রশ্ন আছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব পার্ট 2-তে কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক বিষয় সম্পর্কে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 2 শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 এর সাম্প্রতিক বিষয় সম্পর্কে। প্রথম হলো বাংলাদেশ সম্পর্কে। আমি এর উত্তরমালাগুলো আমি এভাবে করে দিয়েছি, আপনারা দেখবেন। তাছাড়া আপনারা এইগুলো জানার পরে একটা সুন্দর মেধাভিত্তিক অনুসারে পরীক্ষা দেন এই প্রশ্নের উপর ভিত্তি করে। আপনি যেমন আমি বলছি, একটু দেখুন আপনারা। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রিভলিউশনারি ইকোনমিক্স হিসাবে ঘোষণা করেছে। সেই সাময়িকী পত্রিকার নাম হলো নেচার। 2 নম্বর প্রশ্ন আছে 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদী বন্দর কয়টি? নদী বন্দর 53টি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেশের 53তম নদী বন্দর কোনটি? ক নম্বর উত্তর সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম। 4 নম্বরে বলা হয়েছে জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 5 নম্বরে বলা হয়েছে 28 ডিসেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? 51টি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? খ নম্বর দিনাজপুরের বেদানা লিচু। 7 নম্বর প্রশ্ন বলেছে দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। 8 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে মনে রাখবেন। বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? এই সুইডেনের H&M বাংলাদেশের শীর্ষ পোশাক ক্রেতা প্রতিষ্ঠান। 9 নম্বরে বলা হয়েছে 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের কয়টি জেলায় রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে? 49টি জেলায় যুক্ত হয়েছে। এবং 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয় কোনটি? এটা বাগেরহাট। আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বলা হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদের পতন হয় কবে? 8 ডিসেম্বর 2024। 12 নম্বরে বলা হয়েছে সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকার শহর কোনটি? সূতিকার শহর হলো দারা। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2024 সালে কোন দেশে ডিগ্গা অর্থাৎ নাচের মতো কাঁপুনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়? এইটার উত্তর হলো উগান্ডা। এইটা মনে রাখার একটা থিওরি। দেখুন এই একই শব্দ কয় বের আছে? 2 বের, অর্থাৎ ডিগ্গা। তাহলে এই উগান্ডার এই রস্যউ এবং এই ড এই দুইটাই একই রকম দেখা যাচ্ছে, এই জন্য এই কথাটা মনে রাখবেন যে ডিগ্গা কোন দেশের ভাইরাস আক্রমণ হয়? উগান্ডাতে। 14 নম্বর বলা হয়েছে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদাভি। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ মিখাইল সাবেলাশভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন? উনি ছিলেন একজন ফুটবলার। 16তে বলা হয়েছে 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? এই যে বার্ড ইগল। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রাঁসোয়া বায়রো। এখানে মনের একটা দেখুন এই ফ্রান্সের এই প্রথম 2 অংশটা ঠিক আছে, তাহলে ফ্রাঁসোয়া বায়রো মনে রাখবেন। 14 নম্বরে বলা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে শিল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি কয়টি? বর্তমানে এলডিসি ভুক্ত দেশ আছে 44টি। 19 নম্বর হলো সর্বশেষ কোন দেশের শিল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? এই যে এলডিসি থেকে মুক্তি পাইল সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। 20 নম্বরে বলা হয়েছে আংট্যাড এর বর্তমান পূর্ণরূপ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক। ইউনাইটেড নেশন বা ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটা মনে রাখবেন। 21 নম্বর বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালক কে? ক্যাশ প্যাটেল। সংস্থার প্রধান হিসেবে 22 নম্বরে বলা হয়েছে 19 ডিসেম্বর 2024 D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক নম্বর উত্তর অর্থাৎ আব্দুল ফাত্তাহ আল সিসি, মিশরের এই স্বৈরা শাসক। 23 নম্বরে বলা হয়েছে 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ জয় শাহ। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এটা সঠিক উত্তর জাস্টিন ট্রুডো। 25 নম্বর বলেছে ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? আন্টোনিও কোস্তা।
এই সংস্থার প্রধানগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। 26 নম্বরে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি, অর্থাৎ কাজা কাল্লাস। 27 নম্বরে বলা হয়েছে 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে, সোহেল মাহমুদ, পাকিস্তান। সম্মেলন সম্পর্কে 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, এটি সঠিক উত্তর 19 ডিসেম্বর 2024। 19 নম্বরে বলা হয়েছে 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, মিশর, কায়রো, মিশর। সংস্থা সদস্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল অর্থাৎ IFAD এর বর্তমান সদস্য দেশ কয়টি, এর বর্তমান সদস্য 180টি। 31 নম্বরে বলা হয়েছে 27 নভেম্বর 2024 কোন দেশ IFAD এর 180তম সদস্য পদ লাভ করেন, এটা হলো লিথুনিয়া। আন্তর্জাতিক আণবিক সংস্থা অর্থাৎ AIEA এর বর্তমান সদস্য কয়টি, 80টি। খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, এই আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এই দুইটা সদস্য সংখ্যা একই। 33-এ বলা হয়েছে 15 নভেম্বর 2024 কোন দেশে IAEA এর 80তম সদস্য পদ লাভ করে, কোন দেশ, সোমালিয়া। 34-এ বলা হয়েছে D8 এর বর্তমান সদস্য কয়টি, 9টি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন আসেল ও D8 হলো 8টি, কিন্তু এর সদস্য কয়টি, 9টি। এইটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা মনে রাখবেন D8 এ হওয়া উচিত ছিল 8টি, হয়েছে 9টি, এরকম। 35-এ বলা হয়েছে 19 ডিসেম্বর 2024 অর্থাৎ D8 এর 9তম সদস্য পদ লাভ করে কে, এখানে লাভ করে আজারবাইজান। এইবার বর্ষসেরা দেখুন 36-এ বলা হয়েছে 2024 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে বর্ষসেরা ব্যক্তিত্ব হয়ে গেছে। 37-এ বলা হয়েছে 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হলো ভিনিসিয়াস জুনিয়র। ফরবেস এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে, নারী হচ্ছে উরসুলা ভন ডার লেন। 39 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ ছিল, এটা এখানে সবগুলো, তার মানে আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম ও বিজ্ঞান প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ, এই তিনটাই বর্ষ ছিল। 40-এ বলা হয়েছে 2025 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি, ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে রিও ডি জেনিরো, ব্রাজিল। 41-এ বলা হয়েছে 2024 সালে অক্সফোর্ড বর্ষসেরা শব্দ কোনটি, অক্সফোর্ড বর্ষসেরা এই ব্রেন রট। 42-এ বলা হয়েছে যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিক্সড এর 2024 সালে বর্ষসেরা দেশ কোনটি, বর্ষসেরা দেশ আমাদের বাংলাদেশ। রিপোর্ট সমীক্ষাতে আছে 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি, অর্থাৎ সুইডেন। 44-এ বলা হয়েছে 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি, সোমালিয়া। 45-এ বলা হয়েছে 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত, 116তম। ক্রীড়াঙ্গন সম্পর্কে বলা হয়েছে 2024 সালে 11তম ICC অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন দেশ হয় কোন দেশ, বাংলাদেশ। 47-এ বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন, 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে, সৌদি আরব। 48-এ বলা হয়েছে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অর্থাৎ BPL মাস্কট কি, ডানা 36, এই যে 36 জুলাই থেকে এই শব্দটি আসছে, ডানা 36। 49-এ বলা হয়েছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে, গুকেশ ডমরাজ। 50-এ বলা হয়েছে বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রথম সেঞ্চুরিয়ান কে, অর্থাৎ নিগার সুলতানা জ্যোতি। এই 50টি কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ আকারে ছিল। সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব দেখুন, এখানে খুব সুন্দরভাবে বলা আছে বাংলাদেশ যমুনা রেলওয়ে সেতু পরীক্ষামূলক ট্রেন চালু হয় কবে, অর্থাৎ 26 নভেম্বর 2024। 27 নভেম্বর 2024 সালে কনসুলেটর কোন দেশের পাসপোর্ট সেবা উদ্বোধন করে, হংকং। 28 নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে, এই যে শাটল বাস সেবা, এগুলো খুবই সাম্প্রতিক মনে রাখতে হবে। তারপরে দেখুন এখানে 30 নভেম্বর 2024 দেশে তৈরি বাংলাদেশের নৌবাহিনীর বহরে যুক্ত হয় কোন যুদ্ধ জাহাজ, এই যে বনৌজ বিষখালী, এই বিষখালী নদীর নাম অনুসারে এই নামটা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 2023-24 অর্থবর্ষে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি, দিনাজপুর। এই যে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর, এটা মনে রাখার একটা থিওরি বলি। দেখুন এই ভুট্টার এই ভটা মূলত এই বর্গের
এইটার মতো দেখা যাচ্ছে আর এরকম থিওরি দিয়ে মনে রাখবেন ভুট্টা এই দিনাজপুরে। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম সুখী, এগুলো অবশ্য আপনাকে মনে রাখতে হবে। 5 ডিসেম্বর 2024 উপদেষ্টা পরিষদের বৈঠকে অস্ট্রেলিয়া মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাই কমিশনার স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়? এই যে নিউজিল্যান্ডের ওয়াশিংটন, এইটা নতুন দিয়েছে, এগুলো অবশ্যই জানতে হবে। তারপরে 9 ডিসেম্বর 2024 বাংলাদেশের জাতিসংঘ কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অর্থাৎ UNHRC। এই মানবাধিকার তার মানে এই যে রিফিউজি অর্থাৎ বাংলাদেশে অসংখ্য যে রিফিউজি আছে সেই রিফিউজি কার্যক্রম নিয়ে দ্রুততার সাথে কাজ করার জন্য এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবে মনে রাখবে। অর্থাৎ বাংলাদেশে যে রোহিঙ্গা আছে সেই রোহিঙ্গাদের কিভাবে পুনর্বাসন করা যায় সেই সম্পর্কে দ্রুত কার্যকর ভূমিকা পালন করার জন্য এই ভাইস প্রেসিডেন্টের কার্যগুলি খুব গুরুত্বপূর্ণ বহন করবে বাংলাদেশের। 24 ডিসেম্বর 2024 কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসে? এই যে পূর্বতমের প্রেসিডেন্ট অর্থাৎ জোসে রামোস হর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে কাকে নিয়োগ দেওয়া হয়? এহসানুল হক সমাজিকে। 5 নভেম্বর 2024 MA মোহিত কোন পর্বত জয় করে? এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ থরংলা নেপালের এটা জয় করে। কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করে? 13 ডিসেম্বর 2024। থাইল্যান্ড কবে বাংলাদেশের জন্য ই ভিসা সেবা চালু করে? এই যে 2 জানুয়ারি 2025 সালে। অর্থাৎ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? বরগুনা। সাম্প্রতিক বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগির সংকরায়নের মাধ্যমে নতুন যে জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান মতে অর্থাৎ তৈরি পোশাক নারীর অংশগ্রহণের হার কত? 53%। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র অর্থাৎ ICDDRB মতে অপরিণত শিশু জন্মের হারে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। শুধু সিজারের জন্য এই অপরিণত শিশু বাংলাদেশে বেশি জন্মগ্রহণ করে। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম। বর্তমানে দেশের কয়টি দেশে বাংলাদেশের দ্বৈত নাগরিক সুবিধা রয়েছে? 100। এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর এটা মনে রাখার দ্বৈত মানে দুইটি, তার মানে 101, তার মানে এক আছে কয়টি? দুইটা। এটা কিন্তু সাম্প্রতিক, এই জন্য দ্বৈত নাগরিক সুবিধা আছে কয়টি? মোট 101টি দেশে। আন্তর্জাতিক সম্পর্কে বলা হয়েছে কি দেখুন, জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ অর্থাৎ UNCCD এর 16তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? রিয়াদ, সৌদি আরব। বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার চালু হয় কোন দেশে? সুইজারল্যান্ডে। 20 ডিসেম্বর 2024 মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়? অর্থাৎ স্লিপ অ্যাম্পিয়ার অর্থাৎ ঘুমের মধ্যে শ্বাস ব্যাঘাত জনিত এই রোগের ইয়েটা মনে রাখবেন। মধ্যপ্রাচ্যের কোন দেশ হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করেছে? ইরান। হায়াত তাহরির আল শাম অর্থাৎ HTS এর প্রধানের নাম কি? আবু মোহাম্মদ আল জলানি। এটি সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ ওয়াটারমেলন কোন দেশের গুপ্তচর বাহিনী? মিয়ানমারের, যার অর্থ অর্থাৎ তরমুজ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের অস্ত্র উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? অর্থাৎ লকহিড মার্কিন কর্পোরেশন। 2024 সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় প্রথমবারের মতো আমাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে? অর্থাৎ মাসাকো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ক্রীড়াঙ্গন সম্পর্কে বলেছে 2025 সালে ভারতে অনুষ্ঠেয় কোন বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ? এই যে হকি যুব বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কায় ডাবল সেঞ্চুরি করেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। ফিফা 2024 সালে বর্ষসেরা পুরুষ নির্বাচিত হন কে? ভিনিসিয়াস জুনিয়র অর্থাৎ রিয়াল মাদ্রিদের ব্রাজিল। নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপ কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অর্থাৎ ভারত। রানার আপ হয় বাংলাদেশ। সাম্প্রতিক বাংলাদেশে হয়ে খেলার জন্য ফিফায় ছাড়পত্র পান কোন ফুটবলার? অর্থাৎ হামজা চৌধুরী। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 2 এই পর্যন্ত শেষ। পার্ট 3 আমি সবিস্তারে আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ কথা হলো আপনি একটা পরীক্ষা দেন, অর্থাৎ
একটা পরীক্ষা দিলে আপনি যে এই তথ্যগুলো কি শিখলেন তার একটা মেধা মূল্যায়ন আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন। এবং সেই পরীক্ষা দেওয়ার জন্য আপনি আমাদের এই ওয়েবসাইটে যান, বলে গিয়ে সার্চ করুন www.jobcircularuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি এক্সাম কুইজ যে কোনো একটা এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার প্রশ্ন আসবে, আপনি প্রশ্নটা দেখে সুন্দরভাবে পরীক্ষা দেন। আপনার উত্তর কল্যাণ কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।